রাদিয়াল্লাহু আনহু হুজুর যখন মক্কা থেকে বার হলেন নবী পাকের বিখ্যাত সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মরসাবে হুজুর আমার ইমাম হুসাইন হুজুরকে আপনি করে বয়ান দিয়ে ধরেছেন না ভাই আপনি কুফাতে যাবেন না আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে করছি কুফায় যাওয়াটা আপনার জন্য বড় ঠিক না ও নবী পাকের নওয়াজ হুসাইন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কুফার মধ্যে চিঠিখানা পড়েছি আমি আরবিতে এতটা পণ্ডিত আরবিতে এতটা দক্ষ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মনে হয়েছে কুফার মানুষদের লেখার ভিতরে মুনাফিকি রয়েছে আপনি কুফাতে যাবেন না ইমাম হুসাইন হুজুর করে ফেলেছে ও নানা জান আমি আল্লাহ নবী আমার নানু জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানু জান আমাকে স্বপ্ন দিদা দিয়েছে ও কারবালাতে চলে যাও কারণ আমার নানু জানের ওসিয়ত আছে আর আমার নানু জান আমাকে কুফায় যাওয়ার জন্য স্বপ্নে তিনি বলে দিয়েছেন নানা জান আমাকে জানিয়ে দিয়েছেন ও রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নানা জান আপনি আমাকে বাধা দেন না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর কাঁদছেন বলাজারি করতে হুসাইন আমার মনে হয় মক্কাতে আপনার শেষ থাকা আব্বাস বুঝতে এটা শেষ থাকা তিনি ভাবছেন বুঝতে পারছেন একজন প্রখ্যাত সাহাবী হুসাইন হুজুর ৭২ জন কাফেলা নিয়ে কুফার পথে কারবালার বলে আমি এটাই বোঝাতে চাচ্ছি কিন্তু চিঠি পৌঁছাই ইমাম হুসাইনের কাছে ইমাম হুসাইন হুজুর মাঝখানে রাস্তার মাঝ পরে চলে ওদিকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু হুজুরের দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম দুটো সন্তানকে ওই মহিলাটা নিয়ে বাড়িতে আশ্রয় দিয়েছে এদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারা ঘোষণা করেছে যে ব্যক্তি বা যারা মুসলিম বিন আকিলের দুটি সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমকে ধরে দিতে পারবে জীবিত অবস্থাতে তাদেরকে ওই ব্যক্তিকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে টাকার অভাব সাংঘাতিক জিনিস যারাই মুসলিম বিন আকিলের পক্ষ ইমাম হুসাইনের পক্ষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিয়েছেন এবং যারা ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠিয়েছিলেন ওরাও লাঠি সোটা তলোয়ার নিয়ে অস্ত্র নিয়ে মুসলিম বিন আকিলের 1000 স্বর্ণ মুদ্রা দেবে বুঝতে পারছেন তো অর্থের লোক কতটা খারাপ মানুষেরা এই মহিলাটি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুই সন্তানকে নিয়ে বাড়িতে আশ্রয় নিয়েছে কিন্তু না ওই যে মহিলার স্বামী নাম হলো হারেস ওই ব্যক্তি মুসলিম বিন আকিলের সন্তানদের খোঁজে বার হয়ে গেছে গভীর রাত খুঁজে কোথাও পায় না বাড়িতে এসেছে বাচ্চা দুটি ঘরে লুকিয়ে আছে বাচ্চাকে কোথায় খুঁজে পাওয়া যায় কোথায় পাওয়া যায় হারেস পাগল হয়ে গেছে অর্থের লোভে পড়ে গেছে সম্পদের লোভে পড়ে গেছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুটি সন্তান ঘরের ভিতরে আব্বা খারাপ হয়ে গেছে তাদের আগে থেকে মা নাই এতিম বাচ্চা দুটি ছোট বাচ্চা দুই ভাই ঘোরা চড়িয়ে কাঁদে বেনাজারি করে এদিকে হারেসের কানে খবর চলে এসেছে কান্নার আওয়াজটা পেয়ে গেছে ও দিদি আমাদের ঘরে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসে কান্নার আওয়াজটা কোথা থেকে আসে বিবি বুঝাতে চাইল অজুহাত
জবাব দিল, কিন্তু না না, এত বড় জালিম বিবির কথা শুনল না। নিজে যে দেখেন যদি বাচ্চা ঘরের ভিতরে লুকিয়ে আছে, বাচ্চাকে জিজ্ঞাসা করলো, কে বা কারা তোমরা? ওরা বলল, আমরা মুসলিম বিন আকিলের দুটি সন্তান, মুহাম্মদ আর ইব্রাহিম। আমাদের বাড়ি হলো মক্কাতে, আমরা মক্কা থেকে এসেছিলাম। ওই জালিম হারেস কি করলো জানেন? ওটা আনন্দ আত্মহারা হয়ে গেল। না না না, বাচ্চা দুটিকে যদি নিয়ে আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যেতে পারি, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমাকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেবেন, বাচ্চা দুটিকে নিয়ে যাবেন। স্ত্রী বললেন, না না, ও স্বামী, আপনি কাজ করবেন না, আহলে বায়াতের সঙ্গে গাদ্দারি করেন না। এরা হলো নবী বংশের মানুষ, এরা হলো নবী বংশের বাচ্চা, এদের সঙ্গে বেয়াদবি করবে না। এদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দেন। হযরত মুসলিম বিন আকিলের দুটি বাচ্চা তাদের দোনাচারি করে, বাচ্চা অত কিছু বোঝে না। ওই বাচ্চা দুটি কাঁদে। হারেসের একজন গোলাম ছিল, ওই গোলাম এসে সামনে দাঁড়িয়ে গেছে, ও আমার মনিব, আজকে দিনে যদি আহলে বায়াতের দুটি সন্তানকে নিয়ে এজিদের দরবারে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে দিতে চান, আমার সঙ্গে আগে আপনাকে মোকাবেলা করতে হবে। আমি আপনাকে আর মালিক বলে স্বীকারোক্তি করি না। চলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছ থেকে পুরস্কার এসে হারেস গোলামের সঙ্গে লড়াই করল, গোলামকে শহীদ করে নিয়েছেন। আহলে বায়াতের মোকাবেলায় দেখতে কালো কুৎসিত গোলাম মানুষ আহলে বায়াতের মোহাব্বত করে শহীদ হয়ে গেছে, আল্লাহ জান্নাতি হয়ে গেছে। হারেসের দুটি সন্তান ছিল, ওই সন্তান দুটো এসে বলেছে, আব্বা জান, আপনাকে বলছি আপনি সম্পদের মায় করে আহলে বায়াতের সঙ্গে গাদ্দারি করিয়েন না। বাচ্চাকে ভালোবাসছে, এরা প্রতি মাসুম বাচ্চা, এদেরকে নিয়ে গেলে ওরা শাস্তি প্রদান করবে। আপনি নিয়ে গেলেন না, আপনার সামনে আমরা আপনার সন্তান হয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছি। ওদেরকেও ছাড়লো না, এত বড় বেঈমান মুনাফিক, ওদেরকেও মারলো, সন্তানকে দ্বিধাবোধ করলো না মারতে, ওদেরকেও শহীদ করতে। আমি এখন আপনাকে স্বামী বলে প্রাধান্য দিই, কারণ আপনি আমার স্বামী। আমি আহলে বায়াতকে মহব্বত করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুরকে মহব্বত করি। আপনি এই আহলে বায়াতের সন্তানদেরকে ওই এজিদের হাতে তুলে দিয়েন না। না না না, হারেস বারবার বলে, বিবি সরে যাও, বিবি সামনে থেকে সরে যাও। বিবি বললেন, না না, গোলামকে শহীদ করে নিয়েছে, আমার বাচ্চাদের শহীদ করে নিয়েছে, এবারে আমার আল্লাহ শের উপরে আপনাকে তারপরে যেতে হবে। ও চিন্তা করলেন, না না, 1000 স্বর্ণ মুদ্রার আশায় কি করলো, দুটিকে শহীদ করে দিয়েছে। হারেস এবার কি করবে, বাচ্চা দুটিকে নিয়ে যাবে। ও চিন্তা করবে 1000 স্বর্ণ মুদ্রা দেবে, বাচ্চাকে নিয়ে যেতে। কেউ যদি আমার কাছ থেকে ছিনিয়ে নেয়, তারা যদি আমার কাছ থেকে বাচ্চাদের লুট করে নেয়, না না, বাচ্চাদের মাথা দুটো কেটে নিয়ে যায়। আহারে কি করুন বাবা, আহলে বায়াতের দুটি কলিজা টুকরা মুহাম্মদ আর ইব্রাহিম দুটি সন্তানের গলায় হারেসের জাহান্নামের কুত্তাটা তলোয়ার চালিয়ে নিয়েছে, দুটি বাচ্চাকে শহীদ করে দিয়েছে। ধর দুটো নিয়ে, মাথা মোবারক দুটো নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছে গিয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে ইমাম হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাইয়ের মাথা মোবারকটা রেখে দিয়েছেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, এরা কারা? বলছে, এরা হলো
মুসলিম বিন আকিলের দুই সন্তান, এরা হলো মুসলিম বিন আকিলের দুই ছেলে। তবে এদেরকে কেন মেরে এনেছে? হারেস বিভিন্ন কথা বলে বোঝায় না। ও আল্লাহর বিচার দেখে হারেস বলছে আমার সন্তানদেরকে শহীদ করে দিয়েছে, আমার গোলামকে মেরে দিয়েছে, আমার বিবিকেও মেরে দিয়েছে, বাচ্চাকে মেরে নিয়ে এসেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, আরে হারামখোর, আমি তো মেরে আনতে বলি নাই, আমি জীবিত আনতে বলেছি। এই যখন 1000 স্বর্ণ মুদ্রার আশায় বাচ্চাদের বিবিদের তোর নিজের সন্তানদের গোলামদের মাত্র যখন দ্বিধাবোধ করিস নাই, পরবর্তী সম্পদের আশায় তুই আমাকেও মারতে পারিস। সম্পদের আশায় যখন তুই নিজের ফ্যামিলিকে মারতে দ্বিধাবোধ করিস না, সম্পদ হলে তুই আমার সঙ্গে মারতে পারিস। বিশ্বাস করি না আমি হুকুম দিলাম হারেসকে সঙ্গে সঙ্গে কতল করে দাও। তাকে কতল করে আল্লাহ জাহান্নামী বানানো হয়েছে। মন খুলে বলেন তাকবীর দেন, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। আহলে বায়াতের সঙ্গে যারাই দুশমনি করেছে একটা কেউ বেঁচে ফিরতে পারে, সব পায়ের ওরকম কুকুরের মতো মৌত হয়েছে। কথা বোঝা গেল? আপনাদের বক্তৃতা মনে আছেন? চলো, আমি বলেছিলাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কুফা থেকে রওনা হয়ে কুফায় যাবেন, কিন্তু না হুজুর রাস্তা মাঝ পথে যেতে যেতে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওই ব্যক্তিটার নাম হলো কবি ফারাস্তাক। ওনার সঙ্গে দেখা হয়ে গেল। ওনা বলল, আপনি কি কুফার খবর বলতে পারে? কবি ফারাস্তাক বললে, হোসেন শোনো শোনো, কুফার মানুষেরা মুখে এক কথা বলতে পারে আর তাদের তলোয়ার অপর কাজে ব্যবহার করতে পারে। এইটুকু কথা আমি আপনাকে জানালাম। আপর কাফেলা নিয়ে চলতে লাগলেন। যেতে যেতে আবার একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ বান্দা আপনি কি বলবেন কুফার অবস্থা কি? উনি বললেন, কুফার অবস্থা বড় ভালো নয়। ইমাম হুসাইন অবাক হয়ে যাচ্ছেন, কি ব্যাপার? আমার ভাই মুসলিম বিন আকিল তো কুফায় হয়ে গেছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন, এটা ইমাম হুসাইন হুজুরের কানে খবর পৌঁছায় নাই। ও যুবকেরা, কিন্তু মুসলিম বিন আকিলকে শহীদ করা হলো, খবর পৌঁছালো না। ইমাম হুসাইন হুজুরের কাছে দ্বিতীয় ব্যক্তির খবর দিল। আপনি কি জানেন আপনার ভাই মুসলিম বিন আকিলকে কুফার মানুষেরা শহীদ করেছে? আল্লাহু আকবার। কুফার মানুষ কি এতটা গাদ্দারি করেছে? উনি অবাক হয়ে যাচ্ছে। সঙ্গে সাথে ভাইদের সঙ্গে ছেলেদের সঙ্গে আলোচনা করলেন, দেখো কুফার কন্ডিশন কি করবে। আমার সঙ্গে ছিল, চলে আমাদের ভাইয়ের রক্তের বদলা আমরা নেব। কথা বোঝা গেল? ইমাম হুসাইন সঙ্গে সাথে চলবে। যেতে যেতে মাঝখানে আবার বাধা। ঘোর ইবনে ইয়াজিদ তাকে সেনাপতি বানিয়ে 4000-এর মতো একটা সৈন্য দল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনকে এইভাবে আটকাও যেন হুসাইন ইজিপ্টকে নেতা হিসেবে মানতে রাজি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের নেতৃত্বে 4000 বাহিনী ঘিরে ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু
জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কেন কি হলো, আপনারা আমাদের কেন ঘিরে ফেলেছেন? ওদের পক্ষ থেকে জানানো হলো আপনাকে আর কোথাও যেতে দেওয়া হবে না, আপনাকে ইজিপ্টকে মেনে নিতে হবে। নেতা বলে খলিফা বলে ইজিপ্টকে মেনে নিতে হবে। ইমাম হুসাইন হুজুর সাহেব জানিয়ে দিয়েছিলেন না না না, আমরা এবং আমি কখনো ইজিপ্টকে মেনে নেব না, ইজিপ্টকে নেতা বলে মানতে পারি না। ওদের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনটে প্রস্তাব দিয়েছিলেন। আমি হুসাইনকে মদিনায় ফেরত দেওয়া হোক, আমি হুসাইনকে কোন একটা জায়গায় নিযুক্ত করা হোক দেশ পাহারার কাজে, অন্যটায় আমি হুসাইনকে ইজিদের দরবারে নিয়ে যাওয়া হোক দামেস্কে। আমি ওখানে যে ইজিদের সঙ্গে সরাসরি কথা বলতে চাই। ওরা কোনোটা মেনে নিল না। ওরা ইমাম হুসাইনকে পরিষ্কার বলল আপনাকে এখান থেকে ইজিদকে খলিফা বলে মানতে হবে। ইমাম হুসাইন হুজুর বলল তোরা কি জানিস, আলীর বেটা হুসাইন কখনো কখনো শরিয়তের বিপক্ষে ব্যক্তিদের কাছে হুসাইন মাথা নত করে না। আর একটু মন খুলে বলো, যিনি সেনাপতি নেতৃত্ব দিচ্ছেন উনি কিন্তু আহলে বায়াতের মহব্বত করনেওয়ালা ব্যক্তি। যিনি নেতৃত্ব দিচ্ছেন উনি ইমাম হুসাইনকে পার্সোনাল, আমি এদের চাকরি করি বলে তাই আসতে হয়েছে। হুজুর আমি আহলে বায়াতকে ভালোবাসি। হুজুর এক কাজ করেন, আমরা রাত্রে থাকি, আপনারা থাকেন তাবু গাড়েন, রাত্রে আপনি চলে যাবেন, ওই দায়িত্বটা আমি হোর নিয়ে নেব। মন খুলে বলে তাবুতে ঘুমিয়ে আছেন। তাবু নিয়ে সঙ্গী সাথী নিয়ে রওনা হয়েছে। একজন ব্যক্তিকে রাস্তা চেনার জন্য রাস্তা চিনে যেতে যেতে মদিনার রাস্তা হারিয়ে ফেলেছে। হুসাইনকে জানো যে জায়গাটা ফজরের নামাজ হলো, সকালে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে এই জায়গাটা, হুজুরকে বলা হলো এই জায়গাটার নাম হলো কারবালা। সঙ্গী সাথীদেরকে বলেছিলেন আমার সঙ্গী সাথীরা ও নবীর প্রিয় মানুষেরা শোনো শোনো, আমি হুসাইন আল্লাহ নবী বলা আমার নানা জানের দেখানো স্বপ্ন মতো আমি হুসাইন কারবালায় পৌঁছে গিয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কারবালাতে পৌঁছে গিয়েছেন। তাবু গাড়া হলো মুহররম, সময়টা পার হতে থাকে 10 মুহররম সারাদিন চলে যায়। ও 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথে ওদের যুদ্ধ বিমান বেড়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওদের ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছেন যাও যাও তাবুতে পানি নাই, পানি আনতে চলে যাও। ফোরাত নদীর দরজা খোলা আছে, ফোরাত নদীতে অতিরিক্ত পানি আছে, পানি নিয়ে এসো। ইমাম হুসাইন হুজুরের সঙ্গী সাথীরা পানি আনতে গিয়েছে। ওদিকে ওরা আমির ইবনুল আসের নেতৃত্বে তারা ঘিরে ফেলে দিয়েছে, কিন্তু না না ওরা পানি দিল না, ফিরিয়ে দিয়েছে। ইমাম হুসাইন হুজুর শুনেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছে এটা হলো সেই কারবালার ময়দান। ইমাম হুসাইন হুজুর তাবুতে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার সকল সঙ্গী সাথীদের বলল ধৈর্য ধরো, সবর করো, আর রাতে বেড়াতে বেশি বেশি ইবাদত বন্দেগি করো। ইমাম হুসাইন হুজুর রাতে বেড়াতে নিজের আলো প্রদীপটা নিভিয়ে দিয়েছে। সকল সঙ্গী সাথীদেরকে ডাকলেন, ও নবী বংশের মানুষেরা, ও নবী সাহাবীরা, আমার
আমার সঙ্গী সাথীরা শোনো শোনো, আমি হোসাইন আলোটা নিভিয়ে দিয়েছি। আমি হোসাইন বলি কাফেরদের সঙ্গে, ওই ইজিপ্ট বাহিনীর সঙ্গে আমি হোসাইনের শত্রুতা, তোমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব বিরোধ নেই। আমি হোসাইন বলি এই গভীর রাতে তোমরা চলে যাও, ফিরে যাও, এই গভীর রাতে তোমরা চলে যাও, ফিরে যাও। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আলোটা নিভিয়ে দিয়েছিলেন, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, তোমরা চাইলে চলে যেতে পারো। ওরা সকলে একমাত্র জবাব দিয়েছিল নবী পাকের নওশা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমরা যদি ফিরে যাই চলে যাই ময়দানে মাশারে আপনার নাজাত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের কাছে কি মুখটা দেখাবো? না না না, আমরা আপনাকে ছেড়ে যাই না, আমরা আপনাকে ছেড়ে যেতে পারি না। ইমাম হোসাইন হুজুর সকলকে যেটা তাঁবুতে পৌঁছে দিয়েছে, সকলের তাঁবুতে বসে ইবাদত বন্দেগী করেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পঞ্চায়েত রাদিয়াল্লাহু আনহু সকল তাঁবুর ভিতরে যে সকল ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। ও নবী পাকের ভালোবাসা মানুষেরা, আমার ভাই হোসাইনের সঙ্গে সাথীরা, আমি চাই না তোমাদেরকে বলি আগামীকাল যখন যুদ্ধ শুরু হবে, আগামীকাল যখন কারবালার ময়দান রক্তাক্ত হয়ে উঠবে, তখন তোমরা কি আমার ভাই হোসাইনকে ছেড়ে যাবে? তোমরা কি আমার ভাই হোসাইনকে ছেড়ে চলে যাবে? সকলে বললেন বুঝান না না না, আমরা কথা দিলাম একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ইমাম হোসাইনের সঙ্গে কারবালার ময়দানে লড়াই করে যাব। মন খুলে বলুন না সুবহানাল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের জীবন থাকতে ময়দান ছেড়ে পিছপা হবে। মুসলমান কখনো ময়দান ছেড়ে পালিয়ে যায় না, তারা পালিয়ে যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাত্রে বেলা স্বপ্ন দেখছে, হুজুর রাত্রে স্বপ্ন দেখেছে আমার নানাজান সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু, হুজুর আমার ইফতারির প্লেট অপেক্ষা করছে, আমি হুসাইনের জন্য ইফতারের প্লেট নিয়ে অপেক্ষা করছে। স্বপ্ন দেখেছেন সকাল হয়ে গেছে, কাফেরদের সঙ্গে যুদ্ধে বড় মোকাবেলা তৈরি হচ্ছে, কিন্তু না না ৭২ জন কাফেলা, তার ভিতরে কিছু নারী আছে, বাচ্চা আছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ৩টে সন্তান ছিল, বড় সন্তান হলো আলী আকবর, মেজ সন্তান হলো আলী আফজাল, জানার নাম হলো জয়নাল আবেদিন, ছোট বাচ্চা হলো আলী আসগার। কি করবেন জানেন? ছোট বাচ্চা দুধ শুকনো হয়ে গেছে, তাদের শুকনো হয়ে গেছে, জীবন শুকনো হয়ে যায়। খুবই সাবধানে কি করলেন? হযরত ইমাম হুসাইন হুজুরকে ডেকে বললেন, ও আপনার স্বামী, আমাদের সঙ্গে ওদের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু না না, আমার বাচ্চার সঙ্গে কোনো দ্বন্দ্ব নয়, আমার বাচ্চাকে নিয়ে যান একটাবার ইজিপ্ট বাহিনীর কাছে, তারা যদি একটু পানি দেয়, তারা যদি একটু পানি পান করার সুযোগ দেয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছোট বাচ্চা আলী আসগারকে নিয়ে হাতে করে ওই কুফা ফোরাত নদীর তীরে পৌঁছে গিয়েছেন। আমার আলী আসগারকে কি একটু পানি দেবে? আমার আলী আসগারকে একটু পানি দেওয়া যাবে? আমার আলী আসগার ৬ মাসের বাচ্চা, আমার আলী আসগারের জীবন শুকিয়ে গিয়েছে, আমার আলী আসগার বড় পানির জন্য কষ্ট পায়, আমার আলী আসগার কৃষ্ণের মুখ পেটে যায়, আমার আলী আসগারকে কি একটু পানি দেওয়া যাবে?
ওরা পানি দিল না, পানি দেবে না। হযরত ইমাম হুসাইন বলেছিলেন ধাস্যর একটু পানি দিয়ে দে রে ময়দানে মাশারে। এই কঠিন দিনে কঠিন সময়ে এই একটুখানি পানির জন্য আমি হুসাইন আমার নানা জানকে বলে, আমার নানা জানকে বলে আমি হুসাইন তোদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেব। আমার আলী আসগরের জন্য একটু পানি দিয়ে দে। ফোরাত নদীতে এত পানি পশু পাখি পান করে, ফোরাত নদীতে এত পানি পশু পাখি পান করে, কিন্তু না না আমরা নবী বংশের মানুষের পানি পায় নাই। ওই শ্বশুরের পক্ষ থেকে জিন বাইরের পক্ষ থেকে তীর ছুড়ে দিয়েছেন। ওই তীরটা আল্লাহর নবীর নওয়াজা হযরত ইমাম হুসাইনের কলিজা আল্লাহ 6 মাসের বাচ্চা আলী আসগরের কলিজায় বেঁধে গিয়েছে। চোখের পানি ফেলে আহলে বাদের ভালোবাসায় দুপুরা চোখের পানি দেন। 6 মাসের শিশু সন্তান বাপের কোলে আছে, কাফেরদের পক্ষ থেকে তীর ছুড়ে দিয়েছে। ইতিহাসে আলী আসগরের কলিজায় 6 মাসের বাচ্চার কলিজায় গেঁথে গিয়েছে। ইমাম হুসাইন আল্লাহু আকবার ওই মুহূর্তে দাঁড়িয়ে হুজুর বাচ্চা থেকে থেকে অবাক হয়ে গেছে। আমার বাচ্চাকে পানি দিলি না ঠিক আছে, কিন্তু আমার সন্তানকে করে তীর মেরে দিলি, এটাকে তোদের উপকার। তোরা কি জানিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলী হুসাইনকে কত আদর করতে ভালোবাসত। সে আহলে বাদের পরিবারের উপরে নির্যাতন চালিয়ে দিলি, সন্তানকে নিয়ে গুটি গুটি পায় হুজুর মনটা মলিন করে তাবুত দিকে ফিরে যাচ্ছে না। বলছেন বিবি গো দেখো না, দেখো তোমার আলী আসগরকে ওরা জনমের মতো পানি পান করিয়ে দিয়েছে। তোমার আলী আসগর আর জীবনে কোনোদিন পানি পান করবে না। আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আলী আসগরকে কাউসারের পানি পান করিয়ে দেবে। সন্তানকে এইভাবে মারে আপনি ঠিক থাকতে পারবেন? অনুমান খেতে যাবে না। প্রস্তুতি হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানের বড় ছেলে, ইমাম হাসানের ছেলে কাসেম বললেন না ভাই আব্বা জান চাচা জান আপনি অনুমতি দেন আর থাকতে পারি, এত অত্যাচার করে ইসলামের জন্য আমরা লড়াইয়ে প্রস্তুত হয়ে গেছে, অনুমতি দেন হুকুম দেন। ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় চড়ে কারবালার প্রান্তরে নেমে পড়েছেন। যুদ্ধ করে বীর বিক্রম ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে। ওদের কাফেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছে, মুনাফিকদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। হযরত কাসেম হুজুর শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী নাসার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে নাম হলো আলী আকবর। হুজুর প্রস্তুতি নিয়েছে, আব্বা জান আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে ইজাজত দেন কারবালার মাঠে কাফেরদের সঙ্গে লড়াইয়ের জন্য আমি আলী আকবর প্রস্তুতি হয়ে আছি। আব্বা আপনি আমাকে অনুমতি দেন। ঘোড়া দেওয়া হলো, তলোয়ার দেওয়া হলো, কারবালার মাঠে আলী আকবর হুজুর নেমে গিয়েছে। বীর বিক্রম ভাবে লড়াই করছেন। ওদিক থেকে একজন পালোয়ার হুঁশিয়ারি দিয়েছেন, এই আলী আকবর তুমি কি জানো কাদের সঙ্গে লড়াই করতে এসেছে? আমি হলাম একজন বড় পালোয়ার, আমাকে দেখে মানুষ ভয় পায়, বিভিন্ন দেশের মানুষেরা আমাকে স্যালুট করে। তোমার মতো বাচ্চা ছেলে আলী আকবর যুদ্ধের ময়দানে এসেছে। আলী আকবর হুজুর সিংহমতো করে বলেছিল, শুনে না আমি আলী আকবর, আমার গায়ে কার
খুন আছে জানিস আমার গায়েতে যার খুন আছে তিনি হলো আসাদুল্লাহুল গালিব আসাদুল্লাহুল গালিব আল্লাহর সিংহ আল্লাহর বিজয় সিংহ আসাদুল্লাহুল গালিব আলী হুজুরের রক্ত আমার গায়ে আমার গায়েতে আমার আব্বা জান হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্ত আছে আমার গায়ে দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত আছে এই কাফের আমাকে হুমকি দিবি না আজ যুদ্ধের ময়দানে দেখা যাবে যুদ্ধের ময়দানে নেমে পড়েছে একদিকে পালোয়ান অন্যদিকে হাসান আলী আকবর তৎকালীন সময়কার যুদ্ধের নিয়ম হলো এক এক করে এক একজনের সঙ্গে লড়াই হবে কিন্তু না না কে আগে বলবে আলী আকবর হুজুর বলল আগে আমাকে আঘাত করো এইবার আগে আঘাত করার চেষ্টা করলো আলী আকবর হুজুর কাল্লা বাঁচিয়ে নিয়েছে কিন্তু না না আলী আকবর হুজুর যখন আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কারবালার মাটিতে সকল হাজারে হাজারে কাফেররা দাঁড়িয়ে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে হযরত আলী আকবর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তলোয়ার মেরে দিয়েছে আল্লাহর ইশারায় কাফের পালোয়ান জাহান্নামী হয়ে গিয়েছে আলী আকবর হুজুর যুদ্ধ করেন কিন্তু না না হুজুর বড় ক্লান্ত হয়ে পড়ে পানির জন্য হারে কারণ কিছুদিন ধরে পানি পান করা হয় যুদ্ধের ময়দানে বীর বিক্রম ভাবে বীর পুরুষের মতো যুদ্ধ করে ওই পালোয়ানকে জাহান্নামী বানিয়ে দিয়েছে আলী আকবর হুজুরের পানির প্রয়োজন হয়ে পড়েছেন আব্বা বলে একজন মানুষ পানি ছাড়া কি চলতে পারে পানি না খেয়ে আপনি এমন একটা জিনিস আপনি পান করতে আপনি যত ঠান্ডা পান করেন না কেন তাও মন চাই পানি পান বিক্রম ভাবে লড়াই করছে দুর্বল হয়ে পড়ছে পানির কারণে আমার একটু পানি দিলাম হুসাইন বুকে জড়িয়ে সান্ত্বনা বেটারে পানি তাবুতে নয় বাবা তোমার ছোট মা আলী আসগরকে ওরা শহীদ করে দিয়েছে তোমার মেজ ভাই জাইনুল আবেদিন অসুস্থ অবস্থাতে আছে একটু পানি 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 করে ওরা পানি পেল না পানি দিল না কিন্তু হযরত আলী আকবরকে আবারও কারবালার মাঠে পাঠিয়ে দেওয়া হয়েছে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কারবালা মাঠে যুদ্ধ করতে কাফেরদের সাথে লড়াই করতে শত শত কাফেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছে শত শত কাফেরকে জাহান্নামী বানিয়ে আলী আকবর হুজুর শাহাদাতের পেয়ালা পান করেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিক্রম ভাবে লড়াই করছে একটা আওলাদ রাসূল নবী বংশের মানুষ হাজার হাজার শত শত কাফেরের সঙ্গে মোকাবেলা করছেন জোরে মন খুলে বলেন বাপ বেটায় মিলে তাকবীর দেন নারায়ে তাকবীর আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর সকলে মিলে বলেন নারায়ে তাকবীর এমন করে করে কারবালার মাঠে সবাই শহীদ হয়ে শেষ বেলা এসে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তাবুর ভিতরে ঢুকে পড়েছেন বিবিকে বলল বিবি আমাকে আমার আব্বা জানের দেওয়া পাগড়িটা দেন ও বিবি আমার আম্মা জানের দেওয়া চাদরটা আমি হুসাইনকে দেন আমার নানা জানের দেওয়া জুলফিকার তরবারি আমার আব্বা জানের দেওয়া তরবারি দেন আমি হুসাইনের কাছে দেন
বোন জয়নাব হুসাইনের পা দ্বারা জড়িয়ে ধরেছে ভাইজান যেই গিয়েছে শহীদ হয়ে গিয়েছে ভাইজান আপনি কারবালা মাঠে যান না ভাইজান এবং হুসাইন বলল ও পরিবারের মানুষেরা আমি হুসাইন যাব আর ফিরে আসবো না আমার আখেরি কথা শেষ কথা আমার বাবা জয়নাল আবেদিনকে তোমরা রক্ষা করো আল্লাহর কাছে সফর করে দিলাম তোমরা দেখভাল করো আমি হুসাইন কারবালা মাঠে নেমে পড়ছি হুজুর আমার দুলদুল খরা পিঠে চড়ে মাথায় আব্বাজান আলী ইবনে আবি তালেবের পাগড়িটা পরে রয়েছে হাতে জুলফিকার নামের তরবারি গায়েতে আম্মাজান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা দেওয়া চাদর হুজুর কারবালার মাঠে নেমে পড়েছে যুদ্ধ শুরু করেছেন শত 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 কাফেরকে মুনাফিকদেরকে জাহান্নামী বানিয়ে দিচ্ছেন এবং হুসাইন হুজুর এমন ভাবে লড়াই শুরু করেছেন যেন মনে হয় একা কারবালার মাঠটাকে ফাঁকা করে দিয়েছে মনে বলে বলুন না সোহারা তাকালে যেন মনে হয় গায়ের দিকে তাকালে যেন মনে হয় ওই ময়দানে সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে আছে মাথার দিকে যেন দেখলে মনে হয় হযরত আসাদুল্লাহুল গলিব আলী ইবনে আবি তালেব যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে তার বাড়ির দিকে দেখলে মনে হয় যেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ কারবালার জমিনে দাঁড়িয়ে আছে ইমাম হুসাইন হুজুর বীর বিক্রম যুদ্ধ শুরু করে দিয়েছেন শুরু পানি পান করবেন পুরা নদীর কুলটা একা সরিয়ে দিয়েছেন মুনাফিকরা সরে গিয়েছেন হুজুর আবার ফোরাত নদীর কূলে নেমে পড়েছেন পানি পান করবে বলে হুজুর চন্দ্রিনায় আসলা করে পানি তুলেছেন কাফেরদের পক্ষ থেকে তীর এসে ইমাম হুসাইন হুজুরের কপাল মোবারক কেটে নিয়েছেন আসলার পানিতে রক্ত মোবারক খানা পড়ে গিয়েছেন হুজুরের পরে পড়ে গেছেন আঘাত না না এই পানি পানি করে আমার বড় বড় শহীদ হয়ে গেছে এই পানি পানি করে আমার 6 মাসের আলিয়াসটা শহীদ হয়ে গেছে আমার কাফেলার মানুষেরা পানি পানি করে শহীদ হয়ে গেছে আবু হুসাইন পানি পান করো না আঘারে না না এমন হুজুর চিন্তা করে কিন্তু খুব আমার পাক হতে হবে হুজুরের শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে ইমাম হুসাইন ফোরাত নদী কুলে কারবালা মাঠে লুটিয়ে পড়েছে কাফেরেরা একত্রিত হয়ে গেছে কে হুসাইনের গায়ে বলবেন না না ওরা কাফের হলেও মুনাফিক হলেও হুসাইনের সঙ্গে দুশমনি করার সুযোগ পায় না কারণ খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মতো হুসাইন হুজুরের দেখতে ছিল নবী বংশের সঙ্গে কে গাদ্দারি করে না এই কথা ভাবে কেউ আগিয়ে যায় না সীমান নামক জাহান্নামের কুকুর ইমাম হুসাইন হুজুরের বুকে বসে গিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন আজকে মুহররম মাসের কয় তারিখ ওরা বলেছিল 10 তারিখ বারটা কি বার আজকে বারটা হলো শুক্রবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন
বলেছিল হোসেন তুমি কি জানো তোমাকে যে শহীদ করবে ওই ব্যক্তির জাহান্নামের কুকুর দেখতে কালো হবে তোকে দেখে আমার মনে পড়ে গেছে নানা জানে কথা তুই তাহলে সে জাহান্নামের কুকুর তুমি সেই জাহান্নামের কুকুর অনেক গ্রহ দেশের নামাজ পড়ার সময় দিয়ে অনেক গ্রহ দেশের নামাজ পড়ার সময় দেয় অনেক লম্বা কথা শের মোবারক মাতা মোবারক অনেকে এখন বর্তমান সমাজে কথা বলেন না কেন এখন বর্তমান রাজি আল্লাহ আনহু বলা কত সাফাই গাওয়া হয় ওর নেতৃত্বে কাজ হয় বলেন যে কোনো ঝামেলা হয় ওর মূলে আমি হুকুম দিচ্ছি ওর শয়তান ওখানে বসে হুকুম দিচ্ছে ওর সময়কালে মদিনায় আক্রমণ করেছে মদিনার সাহাবাদের প্রতি অত্যাচার করেছে আবাসকে ধ্বংস করেছে বুঝতে পারছেন না কারবালার এমন একটা মারাত্মক ঘটনা ঘটে ওর সময় আমার তো 3 বছর ক্ষমতায় ছিল তাই এই করেছে মদ পান করতো এদিকে নিজের ছেলে সাক্ষ্য গ্রহণ করছে যে আমার আব্বা মদ পান করতো এবং নাচানাচি করতো মহিলাদেরকে ভালোবাসে উনি আমাদের বলতে কোনো দ্বিধাবোধ নাই কিন্তু তার আব্বা আমির মুআবিয়া একজন প্রখ্যাত জান্নাতি সাহাবী ঠিক কিনা বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের শের মোবারক জিদের কাছে পৌঁছানো হলো জালের একটা লাঠি নিয়ে কি করলো জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই লাঠিটা নিয়ে ইমাম হুসাইন হুজুরের ঠোঁট মোবারকে গুঁতো দেয় ঠোঁট মোবারকে আঘাত করে ওই মজলিসে আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক হুজুর মশাই হুজুর দাঁড়িয়ে গিয়েছেন এই তুমি কি জানো যে ঠোঁটেতে ছুরি দিয়ে আঘাত করছে ওই ঠোঁটেতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আনাস ইবনে মালিক দেখেছি আল্লাহ নবী ওই ঠোঁট মোবারকে বারবার চুমা দিচ্ছে সুবহানাল্লাহ এই ভুলগুলো করেন ইমাম জয়নুল আবেদিন হুজুর তিনি হায়াতে ছিলেন বেঁচে ছিলেন মদিনাতে ফিরেছিলেন আহলে বায়াতের একজন হুজুর পানি দেখলে কাঁদতেন পানি পান করতেন আল্লাহ পানি দেখলেই আব্বা জানেন হুজুর একা একা সবসময় একা থাকতেন মানে কারবালার ইতিহাসটা হুজুরের নিজ চোখে দরকার অসুস্থ ছিলেন ঠিকই কিন্তু দেখেছেন যে কি কন্ডিশন ছিল হুজুর সবসময় একা কাটতেন বলতো আমাদের তো একা থাকতে হুজুরের সামনে পানি আনলে কেঁদে ফেলতেন এই পানির জন্য আমার আব্বা যান আমার ভাই আমার কাফেলার মানুষেরা শহীদ হয়ে গেছে নাম হলো আলী আউসাদ আর উনি এত ইবাদত করতেন জয়নুল আবেদিন ইবাদতের সৌন্দর্য কাজে বুঝতে পারছেন এত বেশি বেশি সিজদা দিতেন ইবাদত করতেন মক্কা শরীফে খানায় কাবা তালা খানায় কাবা শরীফ তাওয়াফের উদ্দেশ্যে গিয়েছেন হাজী সাহেবরা ইমাম জয়নুল আবেদিন দেবে তারা কাবা শরীফের তাওয়াফ করার জন্য জায়গা করে দিচ্ছেন হুজুরের হাজী সাহেবরা বলেন কি হলো কি হলো হাজকে তাওয়াফ কেন বন্ধ হয়ে গেল সামনে থেকে আওয়াজ দেওয়া হলো হাজী সাহেব বোনেরা তোমরা কি জানো এই মাতাফে একজন ব্যক্তি তাওয়াফ করতে এসেছে উনি হলো ইমাম জয়নুল আবেদিন
কারবালার মাঠে এতটা কষ্ট পেয়েছিল, দুঃখ পেয়েছিল হুজুর, সবসময় একা একা নিরিবিলি থাকতে, পানি পান করতে গেলে হুজুর কান্না করতে। ও হাজি সাহেবেরা, তোমরা কি জানো একজন ব্যক্তি তওয়াফ করতে এসেছেন, নবী বংশের আওলাদ ইমাম হুসাইন হুজুরের কলিজার জাইনুল আবেদিন হুজুর এসেছেন। আমরা তওয়াফ করা বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের জন্য হুজুরের তওয়াফ করতে যেন কোনো ব্যাঘাত না ঘটে যায়। আমাদের পায়ের ধুলা, আমাদের পায়ের ধুলা বাড়িগুলো যেন হুজুরের গায়েতে না লেগে যায়, কারণ হুজুরের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের পায়ের ধুলা যদি লেগে যায়, তাই আমরা তওয়াফ বন্ধ করে দিই। ইমাম জাইনুল আবেদিন হুজুরকে তওয়াফের সুযোগ করে দিয়েছি। মন খুলে বলে কারবালার ঘটনা টোটাল বোঝাতে এখনো লম্বা ঘটনা, অনেক আমি সংক্ষিপ্ত করে সময়ের মধ্যে দিয়ে আপনাদের বোঝাতে চাই। আবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुझको फॉलो, मुझको फॉलो, मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, बुलाया गया हूँ, मुझे मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, बुलाया गया हूँ, के मेहमान बनाकर सताया गया हूँ, मैं मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, खुदा जान कैसी है मेजबानी, बहादुर प्यासों कहे बंदे पानी, कहे बंदे पानी, खुदा जान कैसी है मेजबानी, बहादुर प्यासों कहे बंदे पानी, मुकाद्दर में है कौसर का पीना, मैं प्यास नहीं हूँ, पिलाया गया हूँ, झुकाता जो सर गए खोद में, ओही सर कलाम हो गया करबला में, गया करबला में,
मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो माने वाले शामिल